మా కాలంగాతల పక్కావా రెడీ అయితే दीदी को टाटा बाय बाय। পশ্চিমবঙ্গের নির্বাচন প্রমাণ করলো ক্ষমতা চিরস্থায়ী নয়। দিদি আর হয়তো মুখ্যমন্ত্রী থাকছেন না, তবে ক্ষমতা চিরস্থায়ী নয় এই অমোঘ রাজনৈতিক প্রবাদটি ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপির ক্ষেত্রে কবে কার্যকর হবে সেই প্রশ্ন তুলছেন অনেকেই। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ১.৫ দশকের শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতা হারাচ্ছে, অন্যদিকে মোদীর নেতৃত্বাধীন বিজেপির রাজনৈতিক প্রভাব ভারতের বেশ কিছু রাজ্যে আরও সুসংহত হচ্ছে। তবে দক্ষিণের রাজনীতিতে এবার জন্ম নিয়েছে এক সম্পূর্ণ নতুন ইতিহাস। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগোচ্ছে বিজেপি। প্রাপ্ত ভোট গণনার প্রবণতায় ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন মাত্র ১৪৮টি আসন। ক্ষমতাসীন তৃণমূল মাত্র ৯৪টি আসনে এগিয়ে থেকে এক ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন। নারী ভোটারদের সমর্থন, বকেয়া ডিএ ইস্যু, মোদীর কেন্দ্র নেতৃত্বাধীন উন্নয়নের গ্যারেন্টি এবং আরজি কর কাণ্ডের প্রভাবকে এই বিপুল ব্যবধানের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। তার সঙ্গে বিপুল পরিমাণ ভোটার, বিশেষ করে মুসলমান ভোটার বাতিলের কারণ তো থাকছেই। ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে খোদ মুখ্যমন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়ার মতো চরম নাটকীয়তা প্রমাণ করে তৃণমূলের পায়ের তলার মাটি কতটা সরে গেছে। তবে এবারের ভারতের এই নির্বাচনের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ভূমিকম্পটি ঘটেছে তামিলনাড়ুতে। দশকের পর দশক ধরে চলে আসা ডিএমকে এবং এআইডিএমকের চিরচারিত দ্বিদলীয় আধিপত্যকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। রাজনীতিতে নেমেই তার নবগঠিত দল টিভিকে ১৩৭টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে। খোদ বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তার নিজের কেন্দ্র কোলাথুরে বিজয়ের দলের প্রার্থীর কাছে পিছিয়ে আছেন। থালাপতি বিজয়ের এই জাদুকরী উত্থান রূঢ়ভাবে প্রমাণ করে দক্ষিণ ভারতের মানুষ চিরচারিত দ্রাবিড় রাজনীতির বাইরে এক নতুন ও পরিচ্ছন্ন নেতৃত্বের জন্য কতটা মরিয়া ছিল। কেরালাতেও সরকার বিরোধী ক্ষোভের হাওয়া স্পষ্ট। গত এক দশক ক্ষমতায় থাকা বামপন্থী জোট এলডিএফে চরম ধস নামিয়ে ৮৭টি আসনে এগিয়ে থেকে বিশাল প্রত্যাবর্তন করতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। খোদ মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের মন্ত্রিসভার ১৩ জন মন্ত্রী হারের মুখে। অন্যদিকে আসামে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কেন্দ্রশাসিত পদুচারিতে ১১ আসনে এগিয়ে থেকে অনায়াসেই ক্ষমতা ধরে রাখার পথে রয়েছে। সার্বিকভাবে এই ৫ রাজ্যের নির্বাচনী ফলাফল ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এক যুগান্তকারী পরিবর্তন। একদিকে যেমন পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির জয়রথ ছুটছে, অন্যদিকে তামিলনাড়ুতে বিজয়ের অভাবনীয় উত্থান এবং কেরালায় কংগ্রেসের প্রত্যাবর্তন প্রমাণ করে জনরোষ যেমন পরাক্রমশালীকে নামাতে পারে, তেমনি সঠিক বিকল্প পেলে নতুন নেতৃত্বকেও অকুণ্ঠ সমর্থন দিতে পারে। সামিউল জয়, ২১শে টেলিভিশন।